হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমাদের ভিডিওতে আমরা রিভিউ করব, টেস্ট করব রামবুটান। তো রামবুটান ফ্রুটটা হচ্ছে দেখতে এরকম। এটা আহ, এই ফ্রুটটা আমাদের বাংলাদেশের লিচুর খুব কাছাকাছি। তো সাউথ ইস্ট এশিয়াতে এটা অনেক হয় এবং মানুষ খুবই পছন্দ করে। দেখতে একটু একটু কেমন জানি চুলের মতন সারা গায়ে। তো আহ, আর ফলটা ওপেন করলে ভিতর থেকে যেরকম বের হয় একেবারে এই লিচুর মতো। তো লিচুর স্বাদ যেরকম, এটা স্বাদটা একটু ডিফারেন্ট। আমি আমি এক সময় সিঙ্গাপুরে ছিলাম, তো আমি এটা অনেক অনেক লাইক করতাম। তো আম, রামবুটান খোলার যে প্রসেসটা সেটা আমি একটু শেয়ার করব। প্রথম প্রথম আমি যখন রামবুটান খুলতাম, আমি লিচুর মতো এই অনেক নখ দিয়ে অনেক কুস্তি করতে হতো আর কি। কিন্তু পরে লোকাল একজন, আমার অফিসের একজন আমাকে দেখাই দিল যে এটা এইভাবে ধরে নখ দিয়ে এইভাবে প্রেস করলে এই যে অর্ধেক খুলে আসে, খুব ইজিলি খুলে আসে। তারপর আরেকটু ওপেন করলে সাইড থেকে খোসা আরেকটু ছাড়ানোর পর পিছনটাতে স্কুইজ করলে বাকিটা এভাবে হাতে চলে আসে। তুমি একটা বলতে চাও বলো। আবার এভাবে তো অনেক সময় যদি নখের প্রবলেম থাকে, ছুরি দিয়ে একটুখানি পোজ দিয়ে নিলে খুব ইজি হয়। নয়তো এই যে হাফ খুললো, তারপর পিছনটা স্কুইজ করলে খুব ইজিলি বের হয়ে আসে। এই যে এটা এক হাতে একটু স্কুইজ করতে হবে, ওকে, লেফট হ্যান্ডে একটু স্কুইজ করতে হবে। তারপর ডান হাতের নেল দিয়ে এভাবে, এরপর ব্যাকটাতে আর একটু স্কুইজ করলে এভাবে খুব ইজিলি বের হয়ে আসে। ওকে। তো এই ফলটা হচ্ছে লিচুর সঙ্গে খুবই মিল, কিন্তু ডিফারেন্স হচ্ছে যে লিচুর যেমন লিচুর খাওয়ার যে অংশটা সেটা একটু ওয়াটারি বেশি। এটা এতটা ওয়াটারি না, এটা একটু ফাইব্রাস। এটা ওই সামান্য লিচুর যেমন একটুখানি চাপ দিলেই রস বের হয়ে যায় অনেক, এটার ওই রকম না। তো সেটা একটা সুবিধা। আর আর খাওয়ার সময় বোঝা যায় যে স্বাদটাও ওই রকমই আর কি, যে লিচুটা যেমন অনেক বেশি রসালো, অনেক বেশি পানি, এটা এতটা না। তো এখন আমরা এটা টেস্ট করবো। মা, তুমি একটা টেস্ট করো, আমি একটা টেস্ট করবো। হুম, কেমন টেস্টটা? অনেক সুইট, আউটসাইডটা জেলি মতো, তারপর একটু মাইন্ড করে আমাকে আহ, আহ, অনেক একটু ম্যাঙ্গোইশ হুম, টেস্টটা, একটু ম্যাঙ্গো উইশ। একটু তো এটা এটা রানু যে বললো, এটা আসলে কিছুটা কিছুটা জেলোর মতো, ফিলটা কিছুটা জেলোর মতো। এটা লিচুর মতো এত বেশি ওয়াটারি না, এত বেশি জুসি না, একটু কম জুসি। মিষ্টি অবশ্যই। সিড, এই যে ভিতরের সিডটা এরকম। লিচুর তুলনায় রামবুটানের কিন্তু সিডটা একটু ছোট। তো এই ফলটা সাউথ ইস্ট এশিয়াতে অনেক হয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রুনাই, ইন্দোনেশিয়া, ওই দেশগুলিতে এটা অনেক হয় এবং এটা খুব পপুলার। আর সুবিধা হচ্ছে যে এটার শত্রু অনেক কম, এটার পোকামাকড় খুব কম হয়। তুমি আরো খেতে পারো, ইটস ওকে, তুমি খাও, তারপর টুথব্রাশ করলে উঠে যাবে।
তো এটাতে পোকার প্রবলেম খুবই কম, এটাতে রোগের সমস্যা খুবই কম, এবং বাংলাদেশে এখন অনেকে এটা চাষ করতেছে। আমি যতদূর জানি বাংলাদেশে এটা খুব ভালো হয়। নরসিংদীর একটা এলাকায় মনে হয় বেশ কয়েকটা বাগান হয়ে গেছে অলরেডি, যেখানে এরা রামবুটানের চাষ করছে। তো আমরা আমেরিকার মার্কেটে বলি রামবুটান, প্যাকেটের গায়ে লেখা থাকে রামবুটান, TAN, কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুর ওইখানে লোকজন বলে রামবুথান। তো এই রামবুথান আমি এখানে প্রথম যখন দেখলাম আমি বলতেছিলাম রামবুথান, কিন্তু পরে দেখি যে এখানে লোকজন বলে রামবুটান। তো বাংলাদেশেও মনে হয় রামবুটানই বলে। খুবই ইজি এটা গ্রো করা, গাছের খুব বেশি যত্ন লাগে না, এবং গাছ বেশ বড় হয়, অনেক বড় হয়, লিচু গাছের মতোই বড় হয়। আর এটার একটা বড় সুবিধা হচ্ছে ফলটা গাছে থাকা অবস্থায় যখন পাকার পরও 1-1.5 এমনকি 2 মাস পর্যন্ত গাছে যদি থাকে ফলটা একটুও নষ্ট হবে না। তো লিচু যেমন পাকলে লিচু উঠায় ফেলতে হয়, গাছে যদি বেশি থাকে নষ্ট হয়ে যাবে, আর লিচুতে অনেক পোকার প্রবলেম হয়। এটা ওইরকম না, স্বাদটাও ভালো, পুষ্টিগুণ লিচুর মতোই, হয়তো লিচুর চেয়ে একটু বেশি, অন্তত ফাইবার লিচুর চেয়ে বেশি, আমি সেটা বলতে পারি। স্বাদ যথেষ্ট ভালো, গাছের যত্ন নেওয়া খুবই ইজি। তো যদি কেউ এটা ট্রাই করে না থাকেন, আশা করি ট্রাই করবেন, অনেক ভালো লাগছে। আচ্ছা, আমি আরেকটা খাবো। জুস একটু লাগতে পারে মুখে। ইটস ওকে। আমেরিকায় এটা এখনো হয়, মানে আমেরিকার কোনো স্টেটে, নর্থের স্টেটগুলিতে অবশ্যই হবে না, কারণ এটা হচ্ছে গরম গরম প্রধান ট্রপিক্যাল ক্লাইমেটের ফল এটা। ফ্লোরিডায় হয়তো হবে, ফ্লোরিডায় আমি জানি না কেউ এখনো গ্রো করার চেষ্টা করছে কিনা, কিন্তু ফ্লোরিডার আবহাওয়ায় এটা হওয়ার কথা। আমরা জর্জিয়াতে এখন এটা কিনতে পারি। আমরা নর্থের কয়েকটা স্টেটে ছিলাম, নর্থের কোনো স্টেটে এটা দেখি নাই। এই জর্জিয়াতে আসার পরই এখানকার ফার্মার্স মার্কেট, বড় মেজর গ্রোসারি গুলিতে এটা পাই এখন। এখন থেকে কয়েক বছর আগে দাম অনেক বেশি থাকতো, কিন্তু এখন দাম অনেক কম। এখানে এমনিতে সাউথ আমেরিকার লোকজনও এটা খুব পছন্দ করে। দক্ষিণ আমেরিকার ট্রপিক্যাল ক্লাইমেটে ফলটা মোটামুটি ভালোই হয়। তো আমরা যে গ্রোসারি থেকে কিনি ওইখানে হচ্ছে মূলত কোরিয়ান, তারপর হিসপ্যানিক, সাউথ আমেরিকান ফুড সবচেয়ে বেশি আর কি। যারা জর্জিয়াতে থাকেন তারা এটা পাবেন হচ্ছে সিটি ফার্মার্স মার্কেটে, তারপর এইচ মার্ট, এই দুইটা জায়গাতেই আমরা এই ফলটা দেখছি। তো সামারে থাকে, এখন তো Summer almost শেষ। হ্যাঁ, সেপ্টেম্বর শুরু হবে, 1 সপ্তাহ পর, অগস্টের শেষ সপ্তাহ চলছে, এখন পাওয়া যাচ্ছে। এখন কি আরো 2-3 মাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। ওকে ওকে, আশা করি ভালো লাগবে ভিডিওটা। একটু ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করলাম আর কি, রামবুটান রিলেটেড ইনফরমেশন। তুমি খেতে পারো, তুমি সবগুলি শেষ করতে পারো। ভিডিওটা আমি এখন স্টপ করব। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। Don't tell me you weren't recording.